বন্ধুগণ, আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর মিলে নৌকা ভ্রমণে বেরিয়েছি। আজকে সবাই নৌকাতে উঠতেছে। আমরা আজকে পুরা নৌকা দিয়ে পুরা ঢাকার চারপাশ ঘুরে বেড়াবো। তো সকালেই আমাদের যাত্রা শুরু, নাস্তা দিয়ে, রুটি, ডিম, সবজি দিয়ে আমাদের নাস্তা শুরু। সব কেউ নদী দেখছেন চারপাশ দিয়ে, কেউ আবার নিচে বসে আছেন বোটের নিচে, কেউ আবার উপরে উঠতেছেন। তো আমাদের ফারুক ভাইও আসছেন। ফারুক ভাই দুটি কথা বলবে। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আপনারা, আজকে আমরা সব ভাই বেড়াদের একসাথে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও আমরা একসাথে আজকে পিকনিকে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যারা বাবু ভাই, খুব ভালো লাগতেছে, ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ ফারুক ভাই, শরীফ ভাই। এক বড় ভাই আছে, শরীফ কথা কও। সালাম আলাইকুম। এরা থাকলে তো এমনি আনন্দ হয়। আর আজকে দেখেন পুরো সেটআপ নিয়ে আসছি, আপনারা ঘুরে ঘুরে দেখেন। মুস্তাফিজ ভাই এদিকে, এই যে আরেক বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এনজয় আজকে পিকনিক? মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। সো নাইস, অনেক এনজয় করতেছি। না তোমরা পরে আজকের এই বনভোজনে যে আসছেন, নৌবিহারে আসছেন, নৌকা ভ্রমণে আসছেন, আপনার কেমন অনুভূতি? অনেক সুন্দর অনুভূতি, অনেক ভালো লাগতেছে। আপনি আজকে নৌবিহারে আসছেন, নৌকা ভ্রমণে আসছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে সবার সাথে? আজকে এমন একটা দিনে নৌকা ভ্রমণের আমাদের বড় ভাইরা, শ্রদ্ধেয় বড় ভাইরা যে উদ্যোগটা নিছেন, আসলে ভালো একটা সময় এবং ভালো একটা দিন কাটাচ্ছি আমরা। এই দিনটা আমরা এনজয় করতেছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই নৌকা ভালো হইতেছে, ইনশাআল্লাহ সারাদিন আমরা এনজয় করব। ওয়েদারটা খুবই ভালো এবং আমরা সবাই মিলে এনজয় করব ইনশাআল্লাহ। নৌকা ভ্রমণে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের সবারই মোটামুটি ভালো লাগতেছে। আর আমি আজকে নতুন প্রথম আমার নতুন বন্ধুবান্ধবের সাথে, হ্যাঁ, এই সারাদিন যেন আমরা আজকে ভালোভাবে করতে পারি, এটা আমি সবার কাছে প্রত্যাশা করি। আজকের এই নৌকা ভ্রমণ আসলে বলার মতো না, খুবই শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। আয়োজন যারা করছেন সবাইকে ধন্যবাদ। অসাধারণ একটা আয়োজন, সবাই আমরা আনন্দে উপভোগ করবো আজকের এই দিনটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, আমার আজকে দ্বিতীয়বার নৌকা ভ্রমণ। এত সুন্দর, এত মধুর, এত ভালো লাগতেছে। আর আমরা যারা আসছি সবাই খুব ভালো। আপনারাও বন্ধু সার্কেল নিয়ে আসেন, পিকনিক করেন, খুব ভালো লাগবে। ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম। চাপাবাজি শরীফ সবসময় করে না, সত্য কথা শোনেন। এই যে দেখেন, এই ভাই দেখান তো, এই যে পানিগুলি দেখতেছেন, যত দূর পানি আছে এই পাশে দেখেন, যত দূর পানি দেখেন, সব আমার কিনা সম্পত্তি। কথা বুঝছেন? আজকে আমি আমার এই লোকজন নিয়ে আমার এই সম্পত্তি কিনা সম্পত্তিগুলি দেখাইতে নিয়েছি। কত বড় এরিয়া আমি কিনছি। আমরা আমাদের সব বন্ধু আজকে একসাথে হলাম পিকনিকের উপলক্ষে। কিছুক্ষণ পরে আমরা সবাই পানিতে ডুব দিব এবং গোসল করবো, অনেক কিছু করবো, ফুটবলও খেলবো, গেমও খেলবো। আজকের এই অসম্ভব সুন্দর পরিবেশে যারা এই নৌবিহারের আয়োজন করছে তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি আজকে ব্যক্তিগতভাবে অনেক আনন্দ ফিল করতেছি। অসাম একটা আয়োজন। থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ শরীফ, থ্যাংক ইউ সবাইকে। আমরা সবাই আজকে এনজয় করবো। বন্ধুগণ, এটা ছিল আমাদের প্রথম পর্ব এবং সকালের পর্ব, যেটা নাস্তা খেয়ে আমরা বোটের উপরে উঠেছি এবং কুশল বিনিময় করেছি এবং আপনাদের কাছে আমাদের অনুভূতিটা জানিয়েছি। বোটে বসে আমরা লুডো খেললাম, যেটা মোবাইলের মাধ্যমে লুডো খেললাম। এখানে লুডো খেলার প্রতিযোগিতা হচ্ছে। তো যাই হোক, আমি একটু কম পারি, ওরা ভালো পারে, ওরা ভালো জিতেছে, আমি খেলতে পারি না, আমি জিতি নাই। বাট খেলা চলছে, যে যার মতো খেলা খেলতেছে, খুব টেনশন নিয়ে খেলা খেলতেছে সবাই। এর মাঝে খেলা খেলতে খেলতে আমরা চলে আসলাম সাদুল্লাপুর গোলাপ বাগান আছে এখানে। তো আমরা সাদুল্লাপুর এখানে নামবো, নেমে এখানে কেউ যদি কিছু কেনাকাটা করে, এখানে একটা বাজার আছে, খুব গ্রামীণ পরিবেশের বাজার। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে গোলাপ বাগানের গোলাপ ফুল পাওয়া যায়। তারপর গ্রামের অনেক জিনিস এখানে পাওয়া যায়, যেটা আমরা গ্রামে গেলে গ্রামের হাট বাজারে পাওয়া যায়। ঠিক সেম গ্রামের মতোই এই সাদুল্লাপুর বাজার। এখানে আসছি, এখানে আমরা কিছুক্ষণ থাকবো, এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করে আবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে, যেখানে আমরা ঘুরতে যাব। এখানে কিছুক্ষণ নামলাম, এখানে নেমে প্রাকৃতিক পরিবেশ দেখলাম,
খুবই সুন্দর। কেউ বড়শি দিয়ে মাছ ধরছে, বাবা বড়শি দিয়ে মাছ ধরছে, ছেলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগলো, সবাই একটু দেখাশোনা করলাম। তারপর এখানে আবার খুব বড় একটা দুধের হাট হয়। ঢাকার অনেক দুধ এই জায়গা থেকে সাপ্লাই হয়, এখান থেকে যায়। তো আমাদের মধ্যে কয়েকজন একদম কিছু দুধ কিনে নিলেন, একদম ফ্রেশ, একদম খাঁটি গরুর, একদম খাঁটি গরুর দুধ, যেটা আমরা সহজে ঢাকাতে পাওয়া যায় না, অনেক জায়গায় মিক্সিং দেয়, বাট এখানে এরকম না। এখানে খুব পরিপাটি সুন্দরভাবে এই দুধের আড়তটা বসে। তো সেই আমাদের মতো সবাই যে যার মতো ওখানে ঘোরা শেষ করে অবশেষে আমরা আবার রওনা দিলাম আমাদের অন্য একটি গন্তব্যে। এরপর আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে দিয়াবাড়ি ঘাট। এই দিয়াবাড়ি ঘাটে যে আমরা নামবো, নেমে ওখান থেকে আমাদের দুপুরের খাবার আমরা কাচ্চি বিরিয়ানি খাবো, খাসির কাচ্চি বিরিয়ানি। সেই খাবারটা ওখান থেকে আমরা নিব। ঢাকার ঐতিহ্যবাহী নান্নার বিরিয়ানি হাউস থেকে আমাদের ওই কাচ্চি বিরিয়ানিটা নেওয়া হয়েছে। এখন আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আশা করি কিছু সময়ের মধ্যে আমরা এখানে চলে যাব, হয়তো 45 মিনিট অথবা 1 ঘন্টার জার্নি আমাদের নৌকাতে করে। এর মাঝে আমরা কিছু মজা করব এখানে নৌকার মধ্যে, প্লাস আমরা আমাদের গন্তব্যে যাব। ওখান থেকে খাবার টাবার নিয়ে আমরা দুপুরের যে আয়োজন, খেলাধুলা, তারপর পানিতে গোসল ইত্যাদি আমরা সম্পন্ন করব আর কি। এটা খাবারটা এখান থেকে নেওয়ার পরে। তো আমরা কাছাকাছি চলে আসছি, দিয়াবাড়ি ঘাটের কাছাকাছি চলে আসছি। দেখেন বড় নৌকার মাঝে ছোট একটি নৌকা হেলে দুলে যাচ্ছে। ওদের কোনো ভয় নাই, যদি বৃষ্টি আসলে তো ভিজবে, আর বৃষ্টি না আসলে তো বেঁচেই গেল। যাক, অবশেষে আমরা চলে আসলাম আমাদের দিয়াবাড়ি ঘাটে। সেখান থেকে আমাদের খাবারগুলা সব নিয়ে নিল। খাবার পেয়ে সবাই খুশি, আনন্দের নাচানাচি, যে খাবে যে যার মতো বাংলা নাচ, ইংলিশ নাচ ইচ্ছা মতো দিচ্ছে। সবাই ছাদে উঠে, আমাদের নৌকার ছাদে উঠে সুন্দরভাবে সবাই আনন্দ করতেছে, মজা করতেছে। খুবই ভালো লাগলো এই আনন্দঘন মুহূর্ত আমাদের। বন্ধুরা, অনেকদিন পরে আসলাম ফুটবল খেলতে, না খেললে কি হয়, সব ফ্রেন্ড সার্কেল ছোট ভাই না, আপনারা দেখেন আমাদের খেলা, ঠিক আছে? স্টেডিয়ামে যাইতে হবে না, সরজমিনে দেখেন খেলা। ভালো থাকেন বন্ধুগণ। মিরপুর কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আমরা যে নৌকা ভ্রমণের আয়োজন করেছিলাম, সেখানে প্রথম পর্ব আপনারা দেখেছেন, দ্বিতীয় পর্ব দেখেছেন, আজকে দেখুন তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। এখানে খেলাধুলা আনন্দ ছিল আমাদের মূল উদ্দেশ্য। তো নৌকা থেকে আমরা নেমেই একটা ফুটবল মাঠ চয়েস করি, তারপরে আমরা দুটা দলে বিভক্ত হয়ে যাই, তারপর আমরা এখানে ফুটবল খেলা শুরু করি। এটা চরের মধ্যে এই ফুটবল খেলাটা শুরু হয়, চরের মধ্যে একটা বালুর মাঠ আছে, এই মাঠে খেলাটা শুরু করা হয়। তো আমরা খেলি, আনন্দ করি এখানে। খেলাধুলা শেষ করে তারপর আমাদের যে জাতীয় খেলা কাবাডি, এই কাবাডি খেলা আমরা শুরু করি। ফুটবল খেলা শেষ করে কাবাডি খেলায় খুবই মজা হয়, খুবই আনন্দ হয়। যেহেতু এটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, সেই কাবাডি শুরু করলাম। বাংলাদেশের জাতীয় খেলা যে কাবাডি কে দিল, কিভাবে হইলো, এটা আমি জানি না। এইখানে এই কাবাডি খেলার সিস্টেমটাই ভিন্ন রকম। তো যাই হোক, আজ এটা নিয়ে আরেকদিন বলবো, আমি একটি ছোট ভিডিও বানাবো। তো কাবাডি খেলা উপভোগ করছি আমি। আবার কাবাডি খেলা পারি না, আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, ঢাকাতে খেলাগুলো খুব একটা সচরাচর হয় না। গ্রামে যারা বড় হয়েছে তারা মোটামুটি খেলার সাথে পরিচিত। এই কাবাডি খেলা আমি খেলি নেই, তবে আমি খুব উপভোগ করছি, খুব মজা নিছি। সবাই খেলছে, আমি দেখছি, ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর। ফারুক ভাইকে পরাজিত করে দিছে, উনি কিন্তু দাগের বাইরে চলে আসছে। তারপরেও তাকে বলে যে না, উনি হয়নি, কিন্তু উনি দাগের বাইরে চলে গেছে। বডি চলে গেলেই সব কিছু জিতে যায়। তারপর অসহ্য গরম এবং খেলাধুলা করে সবাই হাঁপিয়ে উঠছে। তারপরে সবাই চলো যে এবার আমরা এই নদীর পানিতে গোসল করব আর ওখানে ফুটবল খেলবো, হ্যান্ডবল খেলবো আর কি। তো নদীর পানিতে নামলো, নদীর পানিতে সবাই যে যার মতো খেলাধুলা করলো, গোসল সারলো। বন্ধুরা, আসসালামু আলাইকুম। খালে বিলে সব জায়গায় তো ভিডিও করলাম, এখন গোসল করার সময় যদি এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা এন্টারটেনমেন্ট এনে যদি ভিডিও না করি তাহলে সমস্যা না? সবাইকে নিয়ে আমরা নৌকাতে দেখেন খুব মজা মাস্তি সব করতেছি আমরা। বন্ধুরা, খুব ভালো লাগতেছে। এই পানি, জোয়ারের পানি দেখেন কত সুন্দর পানি, ঠিক আছে? বন্ধুরা ভালো দেখেন।
নদীর পানি এত বড় সুইমিং পুলে গোসল করার মজা আলাদা, খুব এনজয় করলাম। আমি আর ওই দূর থেকে দেখছিলাম, আমি প্রথমে নামি নাই, তারপরে মাথা নষ্ট, একবার চিন্তা করলাম আমিও নামবো। আমিও আমার পোশাক পরে আমি নেমে গেলাম পানিতে, লাফ দিতে ইচ্ছা করলো, নৌকা থেকে এটা লাফ দিব, নৌকা থেকে লাফ দিলাম, ইয়াহু করে নেমে গেলাম নৌকাতে, পানিতে গোসল করলাম। সেই আনন্দ নদীর পানিতে, এত বড় বিগ সুইমিং পুল, নদীর পানিতে গোসল, এটাই আমার হয়তো দ্বিতীয়। এর আগে তো সাগরে করেছি, কক্সবাজার আর অন্যান্য সাগর, কক্সবাজার বম্বে বিচ, তারপর দুবাই সাগরে, সৌদি জেদ্দা সাগরে, সব অনেক সাগরে, বড় বড় সাগরে গোসল করা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে মোটামুটি। যাক, নদীতে এই প্রথম সাঁতার কাটতেছি, খুব ভালো লাগতেছে। নদীর পানিটা অনেক স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। তারপরে শরীফও যুক্ত হলো আমার সাথে। শরীফও সাঁতার জানে না, তারপরে অল্প জানে, কিন্তু সাঁতার দিয়েছে ভালোই। সাঁতার দিয়ে শরীফ আবার ফার্স্ট হয়ে গেছে, আমি ফার্স্ট হইতে পারি নাই। আবার আরেক কন্টেন্ট ক্রিয়েটর, সে তো গান গাইতেছে, গান দিয়ে ভিডিও বানাচ্ছে পানিতে নেমে, অসাধারণ। বন্ধুগণ, খেলাধুলা শেষ করে ফুটবল খেলা, কাবাডি খেলা, পানিতে বা হ্যান্ডবল খেলা ইত্যাদি খেলাধুলা শেষ করে সবাই টায়ার্ড। এখন আমাদের খাবারের টাইম, বিকাল 4টা বাজে। আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি খাচ্ছি আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আমাদের যে যার মতো বাড়িতে চলে যাব। তো খাওয়ার আয়োজনটা খুব সুন্দর ছিল। কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা ছিলাম তারা সবাই খুব মুক্ত এবং ভালোভাবে খেয়েছে, পেট ভরে খেয়েছে। খাবারের পরিমাণও ছিল অনেক বেশি। হ্যাঁ, 2 পিস খাসির গোস্ত দিয়েছে আর পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়েছে, খুবই ভালো লাগছে। নদীর মাঝখানে বসে নৌকা আমরা থামিয়ে সবাই এই নৌকাতেই খেয়েছি আর কি, খুবই ভালো লাগছে। খাবার দাবার সুস্বাদু হয়েছিল অনেক। তো নদীর মাঝখানে খাবার মজাই আলাদা। এভাবে আমরা আমাদের নদীর মাঝখানে খাবারটা সমাপ্ত করি। তারপর আমাদের যাবার পালা, আমরা চলে যাব এখন যে যার বাড়িতে। যাত্রা আবার শুরু করলাম। প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের এই বিকাল হয়ে গেল। বিকাল হয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। আমাদের এত সুন্দর কন্টেন্ট ক্রিয়েটরদের এই মিলন মেলায় খুব ভালো আনন্দ উপভোগ করলাম, খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি করেছিলেন। আপনারা সবাই যে যেখান থেকে পারেন আপনারাও ভ্রমণ করবেন, মাঝে মাঝে ভ্রমণ করতে যাবেন, আনন্দ নেবেন, মনকে শান্তি দিবেন। আর আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।